नमस्कार आमादेर समस्त छोटो छोटो भाई बोनेरा जारा डब्ल्यूबी कैप सेंट्रालाइज पोर्टाले तोमरा आवेदन करेছিলে इतिमध्ये गतकाल तोमादेर कलेज शुरू हये गेलो किन्तु तोमादेर किछु किछु डाउट एखोनो क्लियर हवा बाकी रयेछे जे प्रथमत जारा कैंसेल अफ एडमिशन करेछो तोमादेर टाका कत दिनेर मध्ये तोमादेर बैंक अ্যাকাউন্টে रिफान्ड होते चलेछे सेई विषयटा तोमरा अनेके जानते चाइछो बा अनेके एटाओ जानते चाइछो जे बर्तमाने अ্যালোটেড कलेजे तोमरा भेरिफिकेशन करे एसेछो सेक्षेत्रे परबर्ती कलेजे नाम उठले कि तोमादेर फेर भेरिफिकेशन करते होबे बा अनेकेर किन्तु तोमादेर सार्टिफिकेट बा तोमादेर किन्तु এইচএস मार्कशीटेर ओपर किन्तु एडमिटेड कलेज थेके किन्तु स्टैम्प मेरे देওয়া হয়েছে তাহলে সেই স্ট্যাম্প তোমরা কি করে ক্যান্সেল করবে বা তুলবে সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে দেব। তো চলো ভিডিওটা বেশি বেশি করে দেখতে হবে আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে লাইক করতে হবে। তো চলো এই ভিডিওটা আমরা আজকে এখানে শুরু করি। প্রথমত এক ফার্স্ট নম্বর অ্যানসারটা দিয়ে দিই, তোমাদের যারা ক্যান্সেল অফ অ্যাডমিশন করেছে তোমাদের টাকা কবে রিফান্ড হবে এই বিষয়ে পোর্টালে কোনো রকম তারিখ দেওয়া নেই। আমি প্রথম দিন থেকে বলেছিলাম এর তারিখ কিন্তু দেওয়া হবে ফেজ 2 যবে তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, ফেজ 2 বা মব অফ রাউন্ডে আবেদন প্রক্রিয়া যখন শেষ হয়ে গিয়ে সবাই কলেজে ভর্তি হয়ে যাবে তারপর যাদের পেমেন্টটা আটকে থাকবে তখন আলাদা করে পোর্টাল থেকে তোমাদের ডেট দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ফেজ 1-এ তোমরা যে কেউ যদি কোনো কলেজে ভর্তি হওয়ার পর সেই টাকা যদি তোমরা ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন করো তাহলে আবার তারা তো মব অফ রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা নতুনভাবে মব অফ রাউন্ডে আবেদন করবে এবং মব অফ রাউন্ডে যাদের নতুন কলেজ উঠে যাবে তাহলে আগের যে কলেজে তারা ভর্তি হয়েছে সেই টাকাটা মব অফ রাউন্ডে নতুন পাওয়া কলেজের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ ভাবো তোমার প্রথম কলেজে তুমি যেখানে ভর্তি হয়েছিলে ফেজ 1-এ সেখানে তোমার টাকা নিয়েছিল ভর্তি হতে 3000 টাকা, সেক্ষেত্রে তোমার যদি নতুন মব অফ রাউন্ডে কলেজে ভর্তি হওয়ার সময় যদি 4000 টাকা লাগে সেক্ষেত্রে তোমাকে শুধু আলাদা করে শুধু 1000 টাকা এক্সট্রা পেমেন্টটা করতে হবে। আর যদি সেক্ষেত্রে তোমাদের যদি নতুন কলেজে ভর্তি হওয়ার সময় কম টাকা লাগে তাহলে যে টাকাটা তোমার খাতায় থাকলো এক্সট্রা সেই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তীকালে রিফান্ড করে দেওয়া হবে। সাপোজ ধরো ফেজ 1-এ তোমার একটা কলেজে ভর্তি হওয়ার সময় তুমি 5000 টাকা পেমেন্ট করেছিলে, মব অফ রাউন্ডে তুমি যে নতুন কলেজটা পেয়েছো সেখানে তোমার ভর্তি হওয়ার জন্য 3000 টাকা লাগছে, তো সেই 3000 টাকাটা তোমাদের আলাদা করে পেমেন্ট করতে হবে না, সেখান থেকে টাকাটা ডাইরেক্ট অ্যাডজাস্ট হয়ে যাবে। শুধুমাত্র বাকি যে 2000 টাকাটা তোমার পড়ে রইলো সেই টাকাটা পরবর্তীকালে ডব্লিউবি ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টাল থেকে নোটিশ দিয়ে টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে এখনই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিফান্ড হবে না, পরবর্তীকালে ফেজ 2 আবেদন হয়ে যাওয়ার পর তোমাদের আলাদা করে ডেট দিয়ে দেওয়া হবে, তখনই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিফান্ড করা হবে। এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরা যারা ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন করেছো তোমাদের তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা মব অফ রাউন্ডের জন্য আবেদন করবে, সেক্ষেত্রে তোমরা যদি মব অফ রাউন্ডে আবেদন করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর থার্ড নম্বর কথা যেটা বলে রাখি, অনেকে কিন্তু ডব্লিউবি ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টালে কলেজ ছেড়ে অনেকে কিন্তু নিট যেই মেন্সের জন্য অন্যান্য প্রাইভেট কলেজে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা যদি মব অফ রাউন্ডে আবেদন না করো সেক্ষেত্রে তোমাদের টাকা পরবর্তীকালে রিফান্ড দিয়ে দেওয়া হবে। ফার্স্ট নম্বর। সেকেন্ড নম্বর কথা হচ্ছে অনেকে যারা রয়েছে তারা অ্যালোটেড কলেজে অলরেডি ভেরিফিকেশন করে ফেলেছো, তো বর্তমানে তোমরা যদি পরবর্তীকালে অন্যান্য নতুন কলেজ পাও সেখানেও কি ভেরিফিকেশন করতে হবে, তো অবশ্যই কিন্তু তোমাদের সেই কলেজগুলোতে কিন্তু ভেরিফিকেশন অবশ্যই করতে হবে, কারণ তুমি যে কলেজে অলরেডি অ্যাডমিটেড হয়ে রয়েছো সেখানেও তেমন তুমি ভেরিফিকেশন করেছো, তুমি যে নতুন কলেজ পাবে সেখানেও কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু ভেরিফিকেশন করতে হবে। এবার অনেকে যেটা অনেকে সমস্যার যে সম্মুখীন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাম্প নিয়ে, কারণ অ্যাডমিটেড কলেজে যখন তোমরা ভর্তি হয়ে গেছো সেখানে কলেজ থেকে তোমাদের স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে যে তুমি সেই কলেজে অ্যাডমিটেড, সেই স্ট্যাম্প নিয়ে এবার তোমাদের কী করা উচিত, অর্থাৎ পরবর্তীকালে যারা নতুন কলেজ পাবে সেক্ষেত্রে তোমরা কি সেই স্ট্যাম্প নিয়ে তোমরা নতুন কলেজে ভর্তি হতে যাবে, সেক্ষেত্রে বলে রাখছি তোমরা আগের যে কলেজে ভেরিফিকেশন করেছো সেখান থেকে স্ট্যাম্প মেরেছে যে কলেজ থেকে সেই কলেজে একবার যোগাযোগ করো এবং তাদেরকে তোমরা জানাও চিঠি লিখে যে তোমরা পরবর্তীকালে নতুন কলেজে ভর্তি হতে চাইছো, সেক্ষেত্রে ভেরিফিকেশন করতে চাইছো নতুন কলেজে, সেক্ষেত্রে আগের কলেজে এই বিষয়ে একটা চিঠি লেখো অফিসিয়ালিভাবে এবং সেই আগের কলেজ তোমাকে হয়তো একটা ট্রান্সফার সার্টিফিকেট বা এনওসি সার্টিফিকেট তোমাকে দেবে এবং সেই সার্টিফিকেট তোমাকে যখন আগের কলেজ থেকে দেবে সেই সার্টিফিকেটটা তোমাদের যে নতুন কলেজে নাম উঠবে সেখানে গিয়ে দেখালেই কিন্তু তোমরা ওই কলেজে ভর্তি হয়ে যেতে পারবে। অর্থাৎ আলাদা করে তোমাদের কলেজ থেকে স্ট্যাম্প হয়তো তুলে দেবে না আগের কলেজ থেকে, সেক্ষেত্রে তোমাদের সেই কলেজকে একটা চিঠি লিখতে হবে অফিসিয়ালিভাবে যে তোমরা অন্য কলেজে ট্রান্সফার হতে চাইছো, সেক্ষেত্রে আগের কলেজ থেকে তোমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট বা এনওসি সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে, সেই সার্টিফিকেটটা তোমরা নতুন কলেজে ভর্তি হওয়ার সময় ভেরিফিকেশন করার সময় নিয়ে গেলে তারা দেখালে কিন্তু তোমাকে ভর্তি তারা নিয়ে নেবে। অর্থাৎ আলাদা করে কিন্তু স্ট্যাম্প এই মুহূর্তে কোনো কলেজ থেকে তোলা যায় না, এটা শুধু করে নিও। আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি অ্যান্সার ক্লিয়ার করে দিতে পেরেছি। তো আপাতত এইটুকুর জন্য ভিডিওটি সীমিত রইল, আগামীকাল আপডেটেশন রাউন্ডে নাম উঠলে আমি সেই বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনায় ফিরবো। তো আজকের জন্য এইটুকুই, অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।